old and fierce rivalry. It is England against Australia, the Champions Trophy returning. একটা কথা বলতো, তুই আর কতদিন এরকম একা থাকবি? মানুষজন কি আলতু ফালতু কথা বলে জানিস? মানুষজনে টানিস না, তোর কথা বল। আমার কথা হচ্ছে যে তোর মেডিকেল ফিটনেস নিয়ে আই হ্যাভ স্ট্রং ডাউট। মেডিকেল ফিটনেস প্রমাণ করার জন্য তোর স্ট্যান্ডার্ডে আমি নামতে পারবো না। ও আচ্ছা, স্ট্যান্ডার্ড। শোন, এসব প্রেম ভালোবাসাটা আসে না, পৃথিবীতে এক্সিস্টই করে না। আমরা একটা কল্পনাকে শুধু শুধু টেনে বাস্তবতাতে নিয়ে আসি। তাই নাকি? আমার তো মনে হয় পৃথিবীতে ভালোবাসা আছে বলে এখন পর্যন্ত পৃথিবী টিকে আছে, আদারওয়াইজ পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত। রিয়েলি? তাহলে তুই প্রেম করিস না কেন? কোন প্রেম? তোর মতো? আমার মতো কেন? তুই তোর মতো কর। তুই যেরকম মহামানব, তাহলে তোর মতো মহামানবীয় প্রেমই কর। অ্যাটলিস্ট আমি বুঝি যে তোর মেডিকেল ফিটনেস ঠিক আছে। ভয় পাই রে, ভয় পাই। ভয়? কিসের ভয়? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। শোন বোকা, প্রথম প্রথম সবাই একটু ভয় পায়, কিন্তু পরে দেখবি ঠিকই কনফিডেন্স চলে এসছে। আরে ওই ভয় না, আমি ভয় পাই আমি যাকে ভালোবাসবো সে যদি আমাকে ভালো না বাসে, কিংবা ভালোবাসা পেয়েও যদি হারিয়ে ফেলি। শোন, প্রেম ভালোবাসা মানুষের জীবনে বহুবার আসে। একটা ওয়ার্ক না করলে পরেরটা করবে, সেটা না করলে তারপরেরটা করবে, করবেই। তুই যেটাকে ভালোবাসা বলছিস সেটা ভালোবাসা না রে, ওটা হচ্ছে আবেগ, মোহ। এইসব আবেগ মোহ বারবার আসে, কিন্তু ভালোবাসা একবার এনে এবং শেষ করে দিয়ে যায়। বটে। হ্যালো আব্বা, বলো। কেমন আছিস বাবা? ভালো। কি অবস্থা বলো না? আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। তো চাকরি কেমন যাচ্ছে? চাকরি ভালো তো। কয়েকটা দিনের ছুটি নিতে পারবি? কেন আব্বা, কি হয়েছে? কোনো সমস্যা? আম্মা কেমন আছে? সিরিয়াস কিছু না, কয়েকদিন হলো জ্বর হয়েছে। আসল কথা হচ্ছে অনেকদিন আসিস না তো, তাই তোর আম্মা তোকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। নিজের হাতে পিঠা বানায় খাওয়াবো বলে অস্থির হয়ে আছে। তুমি এর মধ্যে আম্মারে কোনো ডাক্তার টাক্তার দেখাও নাই? আরে এমন কিছু না তো, তুই টেনশন করিস না তো বাবা। যাই হোক, আজকে রাখি। আচ্ছা শোনো, কিরে, কি হয়েছে? অল গুড? আব্বা কখনোই আমাকে বাড়ি যাওয়ার জন্য এভাবে ফোন দেয়নি। বললো মার শরীরটা খারাপ। কতটা খারাপ সেটা বললো না। খুব চিন্তা হচ্ছে রে। আরে ডোন্ট ওয়ারি, আমার মনে হয় তুই অনেকদিন বাড়ি যাস না, এই জন্য তোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ফোন দিছে। যাই হোক, তুই এক কাজ কর না, তুই বাড়ি থেকে ঘুরে আয়। আমিও সেরকমই চিন্তা করছি। দেখি কাল অফিসে গিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে যাব। আচ্ছা শোন না, তুই যাওয়ার সময় তোর বাসার চাবিটা আমাকে দিয়ে যাস। কেন, কি করতে? পরিবেশ পরিস্থিতি খারাপ, আমি তোর বাসাটা দেখে শুনে রাখলাম। ও তাই? পরিবেশ পরিস্থিতি খারাপ তাই না? আমি তোকে বাসার চাবি টাবি দিব না। কেন? দিতে পারি একটা শর্তে। কি? বাসায় কাউকে আনা যাবে না। আচ্ছা তুই পাগল? আমি কেন তোর বাসায় শুধু শুধু অন্যকে আনবো? হ্যাঁ না, হ্যাঁ সেভেন মনে করছো? এটা হচ্ছে আমার বন্ধুর বাসা, ঠিক আছে? কিন্তু এটা তুমি নিজের বাসা মনে করতে পারো। আমি নিজের বাসার মতোই থাকি এখানে। জানো বাবু, ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি। তোমার সঙ্গে দেখা না হলে এই অনুভূতিটা সম্পর্কে আমার জানাই হতো না।
আই লাভ ইউ। I love you too. তোমার সাথে দেখা না হলে ভালোবাসা কাকে বলে আমি জানতাম না। তুমি দূরে থাকো আর কাছে, তোমার প্রতি আমার যে ভালোবাসা আছে ঠিক তেমনই থাকবে। অবশ্য কাছে আসলে নাকি ভালোবাসা বাড়ে। এখন তুমি বলো, ভালোবাসা কি বাড়াতে চাও? 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 হ্যাঁ কি? তোর চোখ বলে ভালোবাসি, মুখ বলে জানো জান, আমার যদি আর্থিক অবস্থা আর একটু ভালো হতো তাহলে আমি আজকেই তোমাকে বিয়ে করতাম। তোমার সাথে সংসার করার জন্য আমার মনটা কেমন যেন ছটফট ছটফট করছে। ইচ্ছা থাকলে সবই সম্ভব, তোমার তো ইচ্ছাই নাই। যে তুমি কি বললা জান? এই দুনিয়ায় তুমি ছাড়া আমাদের কে আছে বলো তো? চলো আজকে এই মুহূর্ত থেকে এই রুম থেকে আমাদের সংসার শুরু হবে, ঠিক আছে? এসো। কিরে রোহান, তুই সাথে কাকে নিয়ে এসছিস? আরে ভিতরে ঢুকতে দিবি তো? আসো ভিতরে আসো। আসো 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 বসো। কিরে আঙ্কেল আন্টি কেমন আছে? আর তুই এত তাড়াতাড়ি চলে আসলি কেন? আসার আগে আমাকে ফোন করবি না? আরে ওসব কথা পরে হবে। ও হচ্ছে মিনার, আমার বন্ধু। মিনার ও হচ্ছে সাবরিনা, আমার লিখিত পরিত ওয়াইফ। আসসালামু আলাইকুম ভাবি। আসলে বাবা মা মিথ্যে কথা বলে বাড়িতে নিয়ে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, ফেসে গেলাম আর কি। নিজেও ফাঁসছিস আমারও ফাঁসাইছিস। আরে বিয়ে করে ফাঁসিনি তো, ভালোবেসে ফেসে গেছে। I'm in love for the first time in my life. কিন্তু তুই ফেসে গেছিস মানে? বিয়ে করে? আমিও বিয়ে করে ফাঁসছি। বিয়ে করে মানে কবে, কখন? আমি তো কিছু জানলাম না। তাম্মিকে তো তুই চিনিসই। তাম্মিকে বিয়ে করে ফেসে গেছি। ইনফ্যাক্ট তাম্মিকে আমি এখানে নিয়েও এসেছি। তোদের বাসর ঘর সাজাতে হবে না, ও তোদের বেডরুমে আছে। হ্যাঁ তুমি বসো না, বসো। এসো। হ্যাঁ তোকে না বলেছি যে আমি বাসায় না থাকলে কাউকে নিয়ে আসবি না? তুই পাশে নিয়ে আসছিস কেন? তুই এক্ষুনি খেতে যাবে, আমার খুব মেজাজ খারাপ লাগছে। মেজাজ খারাপ করার কি আছে? সবাই তো করে, আমি করলে আমার ক্যারেক্টার দিলা না? তুই যা, কোনো অসুবিধা নেই, তুই যা, এখনই যা। আমি করলে ওদের একটু দেরি হয়ে যাচ্ছে। কাছেই যাবি? এসো। হ্যাঁ ভাবি আমাদের একটু তাড়া আছে। হ্যাঁ তুমি ফ্রেশ হবে না? চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, আসো। কি করছেন আপনি এসব? রান্না করছি। রান্না যে তোমার একার দায়িত্ব না সেটা বোঝানোর চেষ্টা করছে। তাছাড়া তুমি একটা নতুন জায়গায় এসছো, বাবা মা ছেড়ে এসছো, নিশ্চয়ই খারাপ লাগছে। তোমাকে মেন্টালি সেটেল হওয়ার সময় দিচ্ছি। আর যদি কখনো আমি নিজেকে সেটেল না করতে পারি? সেটাকে আমার ব্যর্থতা হিসেবে কনসিডার করা হবে। চিনি কয় চামচ? 1 চামচ। আপনি ভিতরে যান, বাকি কাজটুকু আমি করে নিচ্ছি। এই আপনিটা আর কতদিন চলবে? আপনাকে তুমি বলাটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট না, তবে যেটা ইম্পর্টেন্ট সেটা দিলেই চলবে। মানে বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফ তো এখন কম্পিটিটর হয়ে যায়। আমি বাবা প্রথমেই স্যান্ডার করে নিচ্ছি, তবে একটা বিষয় ছাড়া। কোন বিষয়?
ভালোবাসা। তুমি আমাকে যতই ভালোবাসো না কেন, তোমার সবচেয়ে বড় কম্পিটিটর হিসাবে আমি তোমাকে আরো বেশি ভালোবাসি। তোমার চা। চিনি ঠিক আছে? কেমন ছিল সারাদিন? ভালো। সারাদিন বাসায় একা একা খুব বোর লেগেছে, তাই না? কি করা যায় বলো তো? আমরা সবাই তো একা, এটা নিয়ে ভাবার মতো কিছু নেই। আচ্ছা, এক কাজ করি, চলো দুজন মিলে আজকে বাইরে ঘুরতে যাই, তারপরে না হয় ডিনার করে ফিরবো না? আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। ও, বাইরে যেতে না ইচ্ছে করলে যাবো না। এক কাজ করি, চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে দুজন মিলে আজকে মুভি দেখবো আমরা, কি বলো? আমার না প্রচন্ড মাথা ব্যথা, মুভিও দেখতে ইচ্ছে করছে না আমার। কি শরীর বেশি খারাপ? না না, ঠিক আছে, তেমন কিছু। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাকে চা করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই বরং ভালো। আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা দুজন মিলে একসঙ্গে চা খাবো বারান্দায় বসে। আমি তো একটু আগে চা খেলাম, আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর বারান্দায় গিয়ে বসুন, আমি চা করে নিয়ে আসি।
আমি মনে হয় সাবরিনাকে সুখী রাখতে পারছি না। ও বাবার একমাত্র আদুরে মেয়ে, বাসা সামলাতে হয়তো ওর অনেক কষ্ট হচ্ছে। আমার ওকে আরেকটু কোঅপারেট করা উচিত। না, আজকে রাতে খোলামেলা আলোচনা করতে হবে। জীবনে প্রথম যাকে ভালোবেসেছি তাকে কোনোভাবে অসুখী রাখতে পারি না। I'll give my all to make her happy. ওর মলিন মুখটা দেখলে হতাশা নেমে আসে। ঘুমিয়ে পড়েছ? না, তোমার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। সকালে কথা বলি। কিন্তু আমাকে যে কথাগুলো এখনই বলতে হবে। ঠিক আছে, বলেন। চলো না, ছাদে যাই। আমার অনেক ফ্রাস্ট্রেটেড লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে হ্যাপি করতে পারছি না। আমি কখনো প্রেমে পড়িনি, কিন্তু আমি যে রোমান্টিক না সেটা একদমই মানতে পারছি না। আমি তোমাকে একদমই বুঝতে পারছি না। আমাকে হেল্প করো প্লিজ। আমরা চাইলেই একজন আরেকজনকে হেল্প করতে পারি। আপনি অনেক ভালো মানুষ। আপনারা প্রেস ক্লাবের করার কথা ছিলেন। সারা জীবন ভালো মানুষ হয়েছিলাম যাতে করে একজন ভালো প্রেমিক হতে পারি, সেটা তো হতে পারলাম না। ভালোবাসা প্রস্ফুটিত হয় পরিচর্যায়। আমার মনে হয় না আমার কাছ থেকে আপনি প্রয়োজনীয় কোনো পরিচর্যা পাবেন। আমার পরিচর্যা লাগবে না, তুমি শুধু আমার পাশে থাকো। তোমার উপস্থিতি আমার যত্ন রাখা ভালোবাসাকে প্রস্ফুটিত করবে। ভালোবাসা অনেক অভিমানী। পরিচর্যা না পেলে বিকশিত হওয়ার আগে নিজেকে নিঃশেষ করে দেন। তুমি এমন ভাবে বলছো যে অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি আমাকে অভিমানী করে রাখতে। আমি সত্যি বুঝতে পারছি আমার কি বলা উচিত, কি করা উচিত। সবচেয়ে ভয়ঙ্কর উপলব্ধি হচ্ছে আমার ভালোবাসা মৃত। ভালোবাসা অনেকদিন রুগ্ন অবস্থায় বেঁচে থাকতে পারে,
কিন্তু আর একটা মৃত্যু ভালোবাসার সাথে মিশে থাকতে পারে, তাহলে সে ভালোবাসার মৃত্যু অনিবার্য। সেটা বুঝতে পেরেছি বলেই অনেক কষ্ট পাচ্ছি। তুমি কি আমাকে কিছু বলতে চাও, বলতে পারছো না? এমন অনেক কথা আছে সেটা বলে না কোনো সমাধান হয় না, তিক্ততাই বেড়ে যায়। সবকিছুর সমাধান শুধু মীমাংসাতেই না, কখনো কখনো জানাতেও হয়। তুমি চাইলে তোমার মনের কথা আমাকে নির্দ্বিধায় বলতে পারো। তোমার প্রতিটি কথা আমার কাছে গোপন থাকবে, নিরাপদে থাকবে। আমার রশিদ নামে একটা ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। সেটা তো হতেই পারে। আমাদের দুজনের ফ্যামিলি রাজি ছিল না, কিন্তু আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে ওর জন্য সব সিদ্ধান্ত নিতে রাজি ছিলাম, কিন্তু সে আমার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে। তারপর থেকে আমাদের ব্রেকআপ হয়েছে। এখন কি করেন কবিতাকে? 2 বছর ধরে সে দায়িত্বে আছে। আমার না একদমই তাড়াহুড়া নেই। তোমার যখন মনে হবে তোমার প্রেমের যোগ্য আমি, তোমার ভালোবাসার যোগ্য আমি, আমাকে ভালোবাসা দিও। আমার অপেক্ষা করতে প্রবলেম হবে না। আমি এখন যেমন আছি তেমনই থাকবো। আমার ভালোবাসা কোনো শর্ত সাপেক্ষ না। আমাদের বিয়ের পর রশিদ আমার সাথে ফোনে যোগাযোগ করে। আচ্ছা, তারপর? সে ভীষণ কান্নাকাটি করছিল, কোনোভাবে মেনে নিতে পারছিল না অন্য কাউকে ভালোবাসি, অন্য কারো ভালোবাসা পরিচর্যা করছে। সামনের সপ্তাহে সে দেশে আসবে, only for me। তুমি কি ডিসিশন নিলে? আমি এখন খুব এলোমেলো অবস্থায় আছি। আমি যে এতটা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারি এটা আমার আগে জানা ছিল না। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। আপু, আপনার কাছ থেকে হেল্প চাও মানে আপনাকে অপমান করা হবে। এত বড় ভালোবাসার একটা ভয়ঙ্কর সুবিধা আছে জানাতে। ভালোবাসা মানুষ উদার হয়ে যায়। আমার সিদ্ধান্ত আপনাকে অপমানিত করবে। এমন কোন সিচুয়েশন নেই যে ভালোবেসে অপমানিত করা। আপনি আসলে অনেক ভালো মানুষ। এসব কথা শুনে গিল্টি ফিলিংসটা কমে যাচ্ছে। তাহলে ধরে নেব আমরা আর একসাথে একসঙ্গে আছি।
যদি একটা আমাকে পিটাই দেন। যেটা আমার না তাকে আটকে রাখছে। হ্যালো আব্বা। রোহান বাবা, আমি আর তোর মা আজকে রাতের গাড়িতে উঠলাম, কালকে সকালে তোর বাসায় আসবো। বৌমাকে দেখার জন্য আমরা অস্থির হয়ে আছি। আব্বা আমি একটা সমস্যার মধ্যে আছি, তুমি আসবে আমাকে বলবে না আগে থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার ছেলের কথা একদমই কান দিবেন না, আপনারা চলে আসুন। ঠিক আছে মা, ঠিক আছে, কালকে সকালে ইনশাল্লাহ দেখা হবে। জি বাবা, তাহলে সকালে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। এভাবে না করার তো কিছু নেই, আমরা দুজন মিলে একটা প্লট রেডি করে ফেলবো আশা করি। ওনারা আসতে চাইছে, আসুক। কি অদ্ভুত আমাদের জীবন, তাই না? এখন আমার ভালোবাসা, আমার সংসার একটা প্লটের অংশ, যার চিত্রনাট্য এখন আমাদের কি করতে হবে। বাবা, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একেবারে অসুবিধা হয়, একদম ঠিকঠাক। বৌমা, এত সব আয়োজন তুমি একা করেছো? জি মা, তেমন কিছু তো করতেই পারিনি। কি বলছো? এত সব আয়োজন একা করতে গেছো কেন? রোহন তোমাকে ঘরের কাজে হেল্প করে না? মা, ও তো সারাদিন অফিসে থাকে, আমাকে কিভাবে সাহায্য করবে? না না, এটা তো একদম ঠিক না। ওকে লাট সাহেবের মতো বসিয়ে রাখা যাবে না, ঘরের কাজ ওকেও করতে হবে। তাছাড়া একজন হেল্পিং হ্যান্ডও দেখো। বাবা, বাসায় তো শুধুমাত্র আমরা দুজন থাকি, আমার কোনো সমস্যা হয় না। কি বলছো বৌমা? এই যুগে হেল্পিং হ্যান্ড ছাড়া চলে? অবশ্যই একজন দরকার। রোহান, আয় বস, একসাথে নাস্তা করি। আজকেও ডিমের কুসুমটা ফেটে ফেলেছ? বাপের বাড়ি থেকে কোনো কাজটা শিখে আসোনি নাকি? এসব কি বলছিস রোহন? মেয়েরা কি বাপের বাড়ি বসে স্বামীর বাড়িতে কি কি রান্না করবে তাই শিখবে? তুই তো এমন ছিলি না বাবা। তোমরা জানো না মা, কি অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি যখন একা ছিলাম ভালোই ছিলাম। বাবা, আমি যে আমি কি দেখছি এসব? আমাদের সন্তান রোহান এত অসভ্য আমি বুঝতে পারিনি। তুই কিছু মনে করো না মা, আমরা আমাদের সন্তানকে ওই শিক্ষা দিতে পারিনি যে স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হয়। বৌমা, রোহান কি সবসময় তোমার সাথে এমন ব্যবহার করে? লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। সাবরিনা মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী, আমাদের কি যত্ন আত্তি করে দেখেছো? কখন কি খাবো, আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কি খেতে ইচ্ছে করে সবই জিজ্ঞেস করছে একটু পর পর। রোহানেরও কিন্তু খুব যত্ন নিচ্ছে। তা যা বলেছ। আচ্ছা, তাহলে এক কাজ করি, আর কয়েকটা দিন বেরিয়ে যাই, কি বলো? আমি তো আমার ছেলের বাড়িতে থাকতেই চাই, তুমি তো দুদিন পরে বলবে চলো বাড়ি ফিরে যাই, ভাল লাগছে না। আমাদের বৌমা
মেয়েটা খুব ভালো, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু বুঝতে পারছি না রোহান এরকম অভদ্র আচরণ কেন করছে। আরে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে অফিসের কোনো ব্যাপারে হয়তো খুব চাপে আছে, খুব প্রেশার আছে, তাই ও হয়তো এরকম খিটখিটে হয়ে গেছে। হ্যাঁ, তাও ঠিক। আসলে রোহান আমাদের ছেলে, ও এরকম অভদ্র আচরণ করবে, তার স্ত্রীর সাথে অসভ্য আচরণ করবে, এটা না আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। রোহান কি অফিস থেকে ফিরেছে? হ্যাঁ, ফিরেছে তো, 10 মিনিট আগেই ফিরেছে। আচ্ছা, সারাদিন অফিস করে এসে তোমার এসব কথাবার্তা একদম শুনতে ইচ্ছা করছে না। তোমার যদি এখানে থাকতে ইচ্ছা না করে তাহলে থেকো না, চলে যাও, আই ডোন্ট কেয়ার। ওই রুম থেকে চিৎকার, রোহানে গলা পাচ্ছে। চল যাও। আস্তে কথা বলেন, আপনি যে ওভার অ্যাক্টিং করছেন না, এটা বোঝাই যাচ্ছে। ওভার একটি মিশে যাচ্ছে। ওকে ওকে, সরি, আবার করছি। হ্যাঁ, তুমি খারাপ, খুব খারাপ, আর তোমাকে একদম সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি বাসা থেকে চলে যাই। রোহান, কি হচ্ছে এসব? তুই বোমের সাথে চিৎকার চেঁচামেচি করছিস? হ্যাঁ, তুই তো অসামাজিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিস। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই কখনো দেখেছিস তোর মার সাথে আমি এরকম অসভ্য আচরণ করি? দেখেছিস কখনো? আব্বা, আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলতে এসো না। পার্সোনাল? কিসের পার্সোনাল? খারাপ আচরণ কখনো কোনো পার্সোনাল হতে পারে না। সাবরিনার সাথে খারাপ ব্যবহার করেই যাবি, আর আমরা দুজন দেখেই যাব, সেটা কি করে ভাবলি তুই? আম্মা, কার সাথে কি আচরণ করতে আমার খুব ভালো করে জানা আছে। আর এটা আমার সংসার, আমার সংসার আমাকে ডিল করতে দাও। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, এটা ওর সংসার, ওর মধ্যে থাকতে দাও ওকে। চলো আমরা যাই। আরেকটা কথা, কাল সকালে আমরা চলে যাচ্ছি। আমি চাই না আমার ছেলের অধঃপতন চোখের সামনে থেকে দেখি। অনেক হয়েছে, চলে এসো। আপনি এতটা রুড ভাবে কথা না বললেও পারতেন। বাবা মা খুব কষ্ট পেয়েছে। তুমি চলে যাবে শুনলে যে কষ্টটুকু পেতেন, তার তুলনায় এটা কিছুই না। যা হওয়ার হবে। আমরা শুধু ক্ষতটাকে কিছুটা ঢাকার চেষ্টা করতে পারি। জীবনটা কখনো কখনো নাটকের মতো হয়ে যায়, যেমনটা আমার সাথে হলো। নাটক সিনেমা তো আমাদের জীবন থেকে নেওয়া, ভাই ভাই কি? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। আমাদের প্রত্যেকের নিজের মতো করে যদি আমাদের নিজের জীবনটা সাজিয়ে নিতে পারতাম, তাহলে হয়তো এতটা হতাশা থাকতো না। তাহলে তো পৃথিবীতে ইতিহাসের সাথে মিলত না। আমাদের এক একজনের চাওয়া এক এক রকম। হয়তো ঠিক। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যার চাওয়া শক্তিশালী, তার চাওয়াটাই ঘটনা হওয়া উচিত। এখন আমরা কিভাবে বুঝব কার চাওয়া কতটা শক্তিশালী? তাও ঠিক। হয়তো আমাদের ঘটে যাওয়া ঘটনা আমাদের শক্তিশালী চাওয়া, যেটা ঘটে না সেটা শক্তিশালী চাওয়া ছিল না। আমার চাওয়ার চেয়ে
রশিদ সাহেবের চাওয়া হয়তো শক্তিশালী ছিল। সরি, আমি মনে হয় লিমিট ক্রস করে ফেললাম। ইটস জাস্ট আ ইমোশনাল হ্যাজার। আপনি না খুব ভালো অভিনয় করেন। বাবা মা বুঝতেই পারে না আপনি যে অভিনয় করছিলেন। আমি তো আমার নিজের অভিনয় দেখে মুগ্ধ। আমার ভিতরে যে এরকম একটা প্রতিভা আছে সেটাই তো জানতাম না। আসলে কি জানো, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে অভিনয় করে চলেছে। আমাদের জীবনের প্রত্যেকটা মিথ্যা যেমন করে অভিনয়, তেমন করে প্রত্যেকটা সত্য। আমি আপনাকে অনেক বাজে সিচুয়েশনে ফেলে দিয়েছি, আমি লজ্জিত। না না, তুমি এসব নিয়ে ভেবোই না। আমি 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 সামলে নিব আমার নিজেকে। রশিদ সোমবার দুপুরে ল্যান্ড করছে। ও তাই নাকি? দ্যাটস গ্রেট। Praying for his safe return. তা তুমি কি প্ল্যান করলে? ও আসার পর আপনার সাথে থাকাটা ওর দেখাবে না? That's true. পরশু চলে যাবে? সোমবার রাতেই চলে যাব। তোমার সাথে আমার ঠিক মতো হলো না, ভালো মন্দ কিছু খাওয়া হলো না। আমার সাথে থাকা তোমার মেমোরিটুকু একটা ছোট্ট খোলা জলের ডোবার মতো। নো মেমোরিজ, নো হিস্টোরিজ। ইটস ওকে, আমি তো আমার মতো করেছিলাম। আমরা কি আগামীকাল রাতে একটা রেস্টুরেন্টে একসঙ্গে খেতে পারি? আওয়ার লাস্ট ডিনার। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খেতে আসেন। আমার খেতে ইচ্ছা করছে না, তুমি খেয়ে নাও। চা কফি বা হালকা কিছু এনে দিব আপনাকে? না, কিছু লাগবে না। আপনি তো কিছুই খেলেন না। আর ইউ ওকে? শরীরটা ভালো লাগছে না, জ্বর আসছে। পাশে কি থার্মোমিটার আছে? ছিল তো, কিন্তু কোথায় রেখেছি মনে পড়ছে না। মেখে তো একটু। আপনার তো বেশ ভালোই জ্বর আসছে। আমার তো মনে হচ্ছে আপনার মেডিসিন খেতে হবে। আমি মেডিসিন নিয়ে আসছি। না না, এত রাত্রে কোথাও মেডিসিন আনতে যেতে হবে না, আমি ঠিক আছি। সামান্য জ্বর, কিছু চিন্তা করো না। এখন এত রাত হয়নি যে আমি বাসা থেকে কোথাও যেতে পারবো না। আর আমাদের বাসার নিচেই তো ফার্মেসি, ওখান থেকে নিয়ে আসি। ও আচ্ছা, আমার কাছেই তো নাপা আছে, আপনি বসেই নিয়ে আসতেছি। তেমন কিছু না।
ধরেন। তুমি শুধু শুধু কনসার্ন করছো, কিছুই হয়নি। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আপনি শুয়ে পড়েন, আমি আপনাকে জলপট্টি দিয়ে দিচ্ছি। আপনি ঘুমিয়ে পড়লে আমি চলে যাব। আরে জলপটে লাগবে না, শুয়ে পড়েন না। শুধু শুধু কষ্ট করছো। দুদিন পরে তো তুমি চলেই যাবে, মায়া ভাইয়া লাভ কি? আমি চলে গেল আপনার মনে আনার জন্য কোনো মায়া থাকবে না, মেমোরিতে থাকবে শুধু ঘৃণাটা। আমরা কেন যেন যে আমাদেরকে ঘৃণা করে, তাদেরকে উপেক্ষা না করে তাদের প্রতি আরো বেশি করে দুর্বল হয়ে পড়ি। না পাওয়ার প্রতি আমাদের আজন্ম আকর্ষণ। আমার প্রতি সেবা কি কোনো কিছুকে কম্পেনসেট করা? না না, তেমন কিছু। আপনি তো আমার সাথে এমন কোনো আচরণ করেননি যে আপনাকে অসুস্থ রেখে আমি আমার রুমে চলে যাব। এটা তো যৌক্তিক নয়। দেখি আপনার তো জ্বর আরো বেড়েই যাচ্ছে। আমি না একটা হিসাব কোনোভাবে মেলাতে পারছি না। আমি কেন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লাম? আমি তো কখনো ভালোবাসাটাকে প্রোফেন করিনি। মিনার মতো যারা ভালোবাসাকে অ্যাবিউজ করে, ওরা কেন ভালোবাসাটাকে উপভোগ করে? আলচে মনে হয় জানেন, ভালোবাসাটা উপভোগ করার মতো কিছু নেই। ভালোবাসা একটা রেসপন্সিবিলিটি, যেটা রক্ষা করার জন্য আমাদের সবসময় তটস্থ থাকতে হবে। এমন কি হতে পারে না আমাদের সাথে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সবই কল্পনা? তুমি আমার পাশে আছো, আমার সাথেই আছো। রশিদ নামে কারো উপস্থিতি আমাদের মাঝে নেই। আপনার তো জ্বর বেড়েই যাচ্ছে। আমি না কি করব কিছুই বুঝতে পারছি না। মিনার ভাইকে আসতে বলবো? না না, কাউকে আসতে হবে না, কাউকে আসতে বলো না। আমার এখানে কেউ যেন না আসে। তুমি তুমি আমার সাথে থাকো। আমার খুব ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে মাথা রাখি। আমি বালতি করে পানি নিয়ে আসি, আপনার মাথায় পানি। তুমি কোথাও যেও না প্লিজ। তুমি তুমি এখানেই থাকো প্লিজ। প্লিজ কোথাও যেও না। তুমি তুমি শুধু আমার কপালে একটু হাত রাখো, তাতে আমার স্বস্তি। এই স্বস্তিকর পরিবেশে আমি চাই। প্লিজ কোথাও যেও না। আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমরা না মানুষ হারাই না, ভালোবাসাকে হারাই। I loved. I love. For this love I had lost. Yet
can't regret what it has lost. আমরা এসব আলোচনা পরে করতে পারবো, আপনি একটু ক্ষণ চেষ্টা। আরো একটা দিন রেস্ট নিলে ভালো হতো না? আজকে অফিসে না গেলে হয় না? অফিসে জরুরি একটা মিটিং আছে, যেতে হবে। তাছাড়া মায়া বাড়াতে চাচ্ছি না। পরে এই মায়ের মেঘ থেকে স্মৃতিগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়বে। আর নতুন কোনো মায়ে ভিজতে চাই না। আমার সাথে আপনার কি বা স্মৃতি আছে? ও তুমি বুঝবে না। যাদের জীবনে স্মৃতি অনেক কম, তাদের কাছে ছোট ছোট এই আবেগগুলো স্মৃতি হয়ে থেকে যায়। সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। যা দেবার তা তো দিয়ে দিয়েছি, আর কিছু দেবার নেই। এখন থেকে যতবার জ্বর আসবে শুধু তোমার কথাই মনে পড়বে। প্রতিদিন অফিস শেষে বাড়ি ফেরার তাড়া থাকবে না। আগে একা ছিলাম, কিন্তু একাকিত্বে কখনো ভুগিনি। এখন এই একাকিত্ব স্মৃতি হয়ে মিশে থাকবে। সেদিন জ্বরের ঘরে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। তাহলে সন্ধ্যায় আমি রেডি হয়ে একবারে বেরিয়ে যাব, ডিনারের পর বিদায়। ওখান থেকেই চলে যাব আমি। এলেই না যাবে কি? আমি রেস্টুরেন্টের সময় মতো থাকবো, দেখা হচ্ছে। সরি, একটু দেরি করে ফেললাম। ইটস ওকে। জায়গাটা সুন্দর।
এটাই প্রথম তোমার আর আমার ডিনার করতে আসা। অবশ্য এটা আমাদের লাস্ট ডিনারও। আপনি না, আপনি খুব ভালো মনের মানুষ। আমি আমার লাইফে আপনার মতো আরো একজন দেখেছি কিনা সন্দেহ। থ্যাঙ্কস। আমার এই কদিনের অস্বাভাবিক সংসার অস্বাভাবিক সুন্দর ছিল, সেজন্য তোমাকে তাইনাস। রশিদ আর 2 ঘন্টার মধ্যে এখানে চলে আসবে। সো ও হ্যাঁ, রশিদ সাহেব চলে আসবেন, চলে আসারই তো কথা। তাহলে খাবার অর্ডার দিয়ে দাও। আপনি অর্ডার দিন, আপনার পছন্দ মতো খেলাম আছে। তোমার যদি পছন্দ না হয়? আপনি আমার এতে কিছু মেনে নিতে পারলেন, আর আমি আপনার একটা সামান্য খারাপ মেয়েও মেনে নিতে পারবো না। তোমার কোনো কিছু কি আমার খারাপ লাগেনি। তুমি যে চলে যাবে সেটা খুবই স্বাভাবিক। আসলে কি জানো, আমরা সবাই ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে চাই। কেউ কেউ পারি, কেউ কেউ পারি না। Excuse me. Menu please. Oh, thank you. আপনাদের এখানে থাই প্ল্যাটারটা আছে না? আচ্ছা, এই থাই প্ল্যাটারটা দুটো হবে। হ্যাঁ, দুটো সাব ড্রিঙ্কস। ড্রিঙ্কস দুটো ড্রিঙ্কস। থ্যাংক ইউ। মশরফ। আপনি সত্যি করে আমার একটা কথার উত্তর দিবেন? হ্যাঁ, বলো না। আপনি চাইলে আমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারতেন, আমাকে হ্যারাস করতে পারতেন, আপনি চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু আপনি কিছুই করেননি। উল্টো আপনার বাবা মার কাছে খারাপ হাজবেন্ড সাজার অভিনয় করলে। আমি প্রিমেডিটেটেড ছিলাম যে যাকে বিয়ে করব তাকেই ভালোবাসবো, কোনো হিসাব নিকাশ ছাড়াই। বিয়ের পর মুহূর্ত থেকে আমি তোমাকে ভালোবেসেছি। আমার ভালোবাসা মুহূর্তেই বাঁধ ভাঙা পানির মতো বেরিয়ে এসেছে। মজার বিষয় কি জানো, আমার ভালোবাসার পানিতে আমি তোমাকে ভাসাতে পারিনি, নিজে ডুবে গেছি। আমি জানি না আমি আপনার কাছে কি বলে ক্ষমা চাই, তবে আপনার জন্য যে রেসপেক্ট, এই রেসপেক্ট আমার মনে সারা জীবন থাকবে। রেসপেক্ট, রেসপেক্ট একটা অদ্ভুত শব্দ। কখনো কখনো সম্মোহনী, কখনো কখনো করুণা। তুমি আমাকে করুণা করছো। আপনার কথা শুনে কি মনে হয় জানেন? আপনি অনেক মেয়েকে পটিয়েছেন। মোটেই না, একদমই তাই নয়, চেষ্টাই করিনি। Oh, sure, please. Excuse me.
Knife, please. Excuse me. Thank you. Please. Now? Oh. Thank you. বাড়িতে কি বলবেন? বলবো আমার পোষ না মানা পাখিটাকে আমি উড়িয়ে দিয়েছি। আমার ছোট্ট খাঁচা পেলে এখন সে অসীম মিলে ঘুরে বেড়াচ্ছে। রশিদ চলে এসেছে, আমাকে যেতে হবে। ভালো থাকবে। আপনি ভালো থাকবেন। আপনি করে বলছেন যে? তোমাকে হারিয়ে ফেলেছি। আমি চাই হ্যালো আম্মা। কি করিস বাবা? রাতের খাবার খেয়েছিস? হ্যাঁ মা, তোমাকে অনেক মিস করছিলাম। এই, তোর শরীর ভালো আছে তো? বৌমা কোথায়? শরীর ভালো আছে মা, সাবরিনা একটু বাইরে গেছে। এত রাতে তুই গেলি না কেন? ও কখন ফিরবে? আম্মা, তোমার একটা কথা মনে আছে? ছোটবেলায় নানু আমাকে বলতো আমার জন্য একটা লাল টুকটুকে বউ এনে দেবে। হ্যাঁ, মনে আছে। তুই তখন খুব লজ্জা পেতি। আমি এখনো লজ্জা পাই মা, এখনো ভাবলে লজ্জা পাই। এই, তোর কি হয়েছে রে? আমাকে বল, সত্যি করে বল তোর কি হয়েছে?
মা সাবিনা চলে গেছে, মা আর কখনো ফিরে আসবে না। কি বলছিস এসব বাবা? আমি ফোন রাখছি, পরে কথা বলবো। আমরা আজন্ম ভালোবাসা খুঁজে ফিরি, আর এই ভালোবাসা কখনো অপূর্ব অনুভূতির জন্ম দেয়, কখনো বা তিক্ততা নিয়ে আসে। আসলে ভালোবাসার প্রতিদান সবসময় ভালোবাসা দিয়ে আসে না। কখনো প্রতারিত হয়, কখনো অপমানিত হয়, কখনো বা নিদারুণভাবে নিগৃহীত হয়। তবে একটা কথা কি জানেন, দিন শেষে এই ভালোবাসাটাই থেকে যায়। ভিতরে আসতে পারি? আসো প্লিজ। Anything wrong? সবটাই তো রং ছিল। কতটুকু রাইট করা যায় সেটাই ভাবছি। মানে? আমি রশিদের সাথে হোটেলের লবি পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু লিফটে ওঠার আগ মুহূর্তে আমার পা যেন আর সরছিলই না। আমি রশিদকে ভালোবাসি, এটা আমি বলেছি, কিন্তু কনফিউশনের কারণে আমাদের বিয়েটা হয়নি। আমি কার সাথে যাচ্ছিলাম যে আমাকে নিয়ে কনফিউজ ছিল তার কাছে, আর যার আমাকে নিয়ে বিন্দু পরিমাণ কোনো কনফিউশন নেই তাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার একটা নানা ছিলেন, সবসময় সে আমার সাথে মজা করে বলতে, তুই যাকে ভালোবাসিস তাকে না, যে তোকে ভালোবাসে তাকে তুই বিয়ে করিস। রোহান, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমার ভুলগুলো তুমি ভুলে গিয়ে আমাকে আবার ভালোবাসতে পারবে। আমি রেস্টুরেন্টে থেকে যখন বাসায় ফিরে এলাম তোমাকে অনেক ঘৃণা করার চেষ্টা করেছি, কিন্তু আজকে বুঝতে পারলাম ভালোবাসার কাছে ঘৃণা একটু মুহূর্তের জন্য টিকতে পারে না। তুমি বাবা মাকে কিছু বলনি তো? হ্যাঁ, মাকে ফোন দিয়েছিলাম। মাকে সবকিছু বলে দিয়েছো? তাও আমি এক্ষুনি মাকে করছি। আসসালামু আলাইকুম মা। সাবরিনা মা, মগর গ্রহণ এসব কি বলছে? মা, আপনার ছেলে যে একটা পাগল, আপনি জানেন না? আমি তো বাসায় বাইরে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। তাই বলো? আমার তো সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনার ছেলে আর আমি আগামী সপ্তাহে বাড়িতে আসবো। আপনার হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে। অবশ্যই মা, তাড়াতাড়ি এসো।
ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি তোমার এই পোষমানা পাখিটাকে এখন তুমি কোন খাঁচায় রাখবে? আমিও পাখি হব, তারপরে দুজন মিলে আকাশে উড়ব। কোনো খাঁচা আমাদেরকে বন্ধ করতে পারবে না।